হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চেলা মাছ রান্না, বা এটা চেলা মাছের কারিও বলতে পারেন, বা এটা চেলা মাছের চচ্চড়িও বলতে পারেন। তো কিভাবে এই চেলা মাছটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। আমি আমার মতন যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে চেলা মাছ নিয়ে নিয়েছি, 300 গ্রামের মতন এই চেলা মাছটা ছিল। চেলা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের কুচি করে কেটে নিয়েছি, আর একটা বড় বেগুনকে কেটে নিয়েছি মোটা মোটা করে। এরপর প্রথমে মাছটা মশলা মাখাবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, প্রায় হাফ চামচের মতন হবে সেটা। দিয়ে মাছের মধ্যে ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখানো হয়ে গেলে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। চলুন তাহলে। ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, বা এটা প্যানও বলতে পারেন, বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রায় 1 থেকে 1.5 চামচের মতন সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর এখানে মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর সব মাছগুলি আমি একসাথে দিয়ে দিয়েছি এখানে। আর দুবার ধরে ভাজবো না, একবারেতেই সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মাছগুলোকে ভাজবেন। তো মাছটাকে একটু ভালো করে তেল থেকে এরমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পর মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, প্রত্যেকটা মাছকে এইভাবে উল্টে নিচ্ছি। তবে মাছ ভাজার সময় বা মাছগুলো উল্টাবার সময় খুব সাবধানভাবে উল্টাতে হবে, যাতে গায়ে না তেল ছেটা পড়ে। এইভাবে প্রত্যেকটা মাছকে আমি উল্টে নিচ্ছি। এই মাছগুলো এমনি ভাজাও খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি মনে হয় রান্না আর চিকেন বেশি ভাজা ভালো, তবে রান্না করেও খেতে পারেন, আর এইভাবে মাছগুলোকে ভেজেও খেতে পারেন, খুবই ভালো খেতে হয়। বেশি গরম ভাতের সাথে এরকম মাছ ভাজাও খুবই ভালো খেতে লাগে। তো এইভাবে প্রত্যেকটা মাছকে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলো তুলে নেবার পর যে আমি আগে থেকে বেগুনটা কেটে রেখেছিলাম, সেই বেগুনটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো ওই তেলের মধ্যেই আমি প্রত্যেকটা বেগুনকে ভাজতে দিয়ে দিচ্ছি। তবে এখানে বেগুনটা অতি অবশ্যই ভাজবেন, আর সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে খুবই ভালো হয়। লবণ একদম দেবেন না, এখানে হলুদ গুঁড়ো দিয়ে শুধু বেগুনটাকে ভাজবেন। লবণ দিলে কি হবে, বেগুনটা নরম হয়ে আর ভাজাটা ভালো হবে না, বেগুনটা গলা গলা মতন হয়ে যাবে। সেই জন্য এখানে লবণ না দিয়ে বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নেবেন। তাহলে মাছের মধ্যে যখন দেয়া হবে বা মাছটা রান্না হবে, তখন এই বেগুন ভাজাগুলো খেতেও খুবই ভালো লাগবে। তবে লবণ ছাড়া অতি অবশ্যই এই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা বেগুন যখন ভাজা হয়ে গেল, বা বেগুনের পিসগুলো যখন ভাজা হয়ে গেছে, এক পিঠটা আমি এইভাবে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আরেকটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি, এইভাবে নাড়াচাড়া করে। এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর বেগুনগুলোকেও আমি একটা প্লেটে তুলে নিলাম। এরপর মাছটা রান্না করার জন্য ওভেনেতে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে 2 চামচের মতন সরিষার তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে, তার মধ্যে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তবে এই মাছটা রান্না করার জন্য সরিষার তেল অতি অবশ্যই ব্যবহার করবেন। এই মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই ভালো খেতে হয়। যখন পেঁয়াজগুলো বেশ হালকা ভাজা হয়ে গেছে বা হালকা মতো নরম হয়ে গেছে, তখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষা হবে, মাছ রান্নাটা তত বেশ ভালো হবে। সেই জন্য হাতে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে।
তো আমি আজকে যেভাবে এই চেলা মাছ রান্নাটা করছি বা চেলা মাছের কারি বা চচ্চড়ি যাই বলুন না কেন, যেভাবে রান্না করছি সেইভাবে আপনারা একবার অতি অবশ্যই এই মাছটা রান্না করবেন। আর এই মাছটা খেতে খুবই ভালো হয়, এর স্বাদটা এবং টেস্টটা খুবই সুন্দর খেতে। তো মশলাটা কষে নেবার পর এখানে আমি মাছগুলো সব দিয়ে ভালো করে একটু মাছগুলোকেও মশলার সাথে একটু কষে নিচ্ছি। এইভাবে কষা হয়ে যাবার পর এখানে আমি জল দিয়ে দেবো। তো জলটা প্রায় 1 গ্লাসের মতন দেব, বেশি জল দেব না। বেশি জল দিলে আবার কী হবে, মাছটা চচ্চড়ি হবে না, ঝোল হয়ে যাবে। সেই জন্য প্রায় 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এরপর মাছটাকে একটু ভালো করে ফুটতে দেব। আর এই যে পেঁয়াজ আর মশলাগুলো দেওয়া হয়েছিল সবগুলো একটু মাছের সাথে এইভাবে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মাছটা যখন অল্প করে একটু ফুটে আসবে তখন এর মধ্যে যে বেগুনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো একটা একটা করে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো দেওয়া হয়ে যাবার পর মাছটা আমি প্রায় 10 মিনিটের মতন রান্না হতে দেব। আর মাছটা যখন রান্না করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। হাইতে রাখলে কি হবে, মাছটা তলায় ধরে যেতে পারে বা জ্বলে যেতে পারে, সেই জন্য গ্যাসটা মিডিয়াম রাখবো 10 মিনিটের মতন। 10 মিনিট পর ফিরে আসছি। তো এখানে আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাছটা একদম কত সুন্দর চচ্চড়ি হয়ে গেছে। এরপর এখানে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এই ধনেপাতা দিলে মাছের স্বাদটা আরও বেশ ভালো হবে। দিয়ে একটু হাতা দিয়ে এইভাবে অল্প করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে মাছটা আর 1 মিনিটের মতন রাখবো। রাখা হয়ে গেলে মাছটা আমার রান্না হয়ে যাবে। আর নামাবার সময় অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এইভাবে। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চেলা মাছের রেসিপি বা চেলা মাছ কারি বা চেলা মাছ চচ্চড়ি। আজ এই পর্যন্তই। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এখানেই ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।